আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা বিকাশ ব্যবহার করেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি টেকনিক শেয়ার করব। আপনারা যারা বিকাশে ক্যাশ আউট করেন তাদের দেখা যায় যে 18 থেকে 20 টাকা ক্যাশ আউট খরচ হয়ে যায়, 18 টাকা 50 পয়সা খরচ হয়। তো আজকের ভিডিওতে আমি দেখাবো মাত্র 8 টাকা 50 পয়সা হাজারের ক্যাশ আউট চার্জ দিয়ে আপনারা কীভাবে বিকাশের টাকা উইথড্র করবেন। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসাইন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি, আমরা কোন প্রসেস অবলম্বন করে মাত্র 8 টাকা 50 পয়সায় টাকা ক্যাশ আউট করতে পারবো। তো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে বিকাশ অ্যাকাউন্টের যে অ্যাপস আছে এটি লগ ইন করতে হবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্টের যে বিকাশ অ্যাপ সেটি লগ ইন করা রয়েছে। তো আমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখুন এই যে অন্যান্য সেবা, এখানে আমরা বাম দিকে আসব। তো আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এনপিএসবি একটি অপশন রয়েছে। তো আমরা এনপিএসবিতে ক্লিক করব। তো এনপিএসবিতে ক্লিক করলে এখানে দেখুন ব্যাংক অ্যাকাউন্ট আর হচ্ছে 23টা, টোটাল 23টা ব্যাংকে আপনি এখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর এখানে রয়েছে 3টা এমএফসি বলতে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, 3টে এমএফসিতে টাকা ট্রান্সফার করতে পারবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করার সুবিধা কি, আপনি মনে করেন যে আপনার অনেক বড় অ্যামাউন্ট যদি বিকাশে আসে তখন আপনি ক্যাশ আউট করলে অনেক টাকা খরচ হয়ে যায়। তো আপনি এখান থেকে যদি এনপিএসবি করে ব্যাংকে টাকা ট্রান্সফার করে নেন তাহলে আপনার 8 টাকা 50 পয়সা চার্জ কাটতেছে, আর আপনি সেই টাকাটা একেবারে ফ্রি ক্যাশ আউট করতে পারতেছেন এটিএম বুথের মাধ্যমে অথবা চেকের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে পারবেন। তো এখানে কিভাবে আমরা টাকাটা ট্রান্সফার করব, সেজন্য আমরা ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি এখান থেকে ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আপনার ব্যাংকের নাম সার্চ দিতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। দেখুন এখানে একটি অপশন রয়েছে যে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন। তো ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সার্চ বারে ব্যাংকের নাম আমরা শো করব, যেমন আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিলেক্ট করলাম। এরপর এখনই শুরু করুন এটিতে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনার চেহারা স্ক্যান করতে হবে। চেহারা স্ক্যান করলে তারপর আপনার অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। তো আমি এটি করলাম না, অ্যাকাউন্ট আমার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করা রয়েছে। আমি ব্যাগে চলে আসলাম। যখন চেহারা স্ক্যান করবেন তখন আপনার ব্যাংক অ্যাকাউন্টটি এখানে অ্যাড হয়ে যাবে, আর সেখানে আপনাকে মোবাইলে একটি ওটিপি দিতে পারে, তারপর আপনি পিন নম্বর দিয়ে সেটি অ্যাড করে নেবেন। তো ব্যাংক অ্যাকাউন্ট আমার এখানে অ্যাড রয়েছে। এরপর আমি টাকা পাঠানোর জন্য এখানে ট্যাপ করব, ব্যাংক অ্যাকাউন্টের এখানে ট্যাপ করব। ট্যাপ করার পর আমি এখানে কত টাকা পাঠাচ্ছি আমি টাকার অ্যামাউন্টটা এখানে দিয়ে দেব। দেওয়ার পর এগিয়ে জানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে আমার পিন নম্বর দেব। তারপর ট্রান্সফারে ক্লিক করব। তো দেখুন সফলভাবে আমার টাকা ট্রান্সফার হয়ে গেছে। সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সে টাকা যোগ হয়ে যাবে, কোনো দেরিও হবে না। তো এভাবে আপনারা বড় অ্যামাউন্ট ক্যাশ আউট এজেন্ট থেকে ক্যাশ আউট না করে আপনারা যদি ব্যাংকে ট্রান্সফার করে তারপর উইথড্র করেন তাহলে আপনার খরচ অনেক কম হইতেছে, মানে 8 টাকা 50 টাকার ভিতরে আপনারা হাজারে খরচের মাধ্যমে ক্যাশ আউট করতে পারতেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।